আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আঙ্গুলের গিরায় 33 বার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই উপকারী এবং দরকারি এবং ফায়দাজনক একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভাগ্যবান ব্যক্তি এই ভিডিওটা পাবে এবং দেখবে এবং আমল করবে। যার ভাগ্য ভালো, খুশ নসিব ওলা যেই হবে সেই এই ভিডিওটা দেখবে এবং শেয়ার করবে। ভিডিওটা শেষ করলে বুঝতে পারবেন কত উপকারী এবং ভাগ্য খোলার একটি আমল। প্রিয় দর্শক, সেই বিষয়টা বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সূরা আর রহমানের একটি আয়াত হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতটি শুধু আপনি পড়বেন কতবার? 33 বার। পড়লে কি হবে সেটার ফলাফল আমি বলতেছি। হ্যাঁ প্রিয় দর্শক, আমলটি আপনি ফজরের নামাজের পরে করবেন। ফজরের নামাজের পরে উযু অবস্থায়, পবিত্র অবস্থায় আমলটি করার চেষ্টা করবেন। কারণ পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। আর যখন একজন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতাটা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আমলটি করার চেষ্টা করবেন। আর ফজরের নামাজের পর তো পবিত্র উযু থাকবেই, যদি না থেকে উযু করে নেবেন। এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আঙ্গুলের গিরার মাঝে গনে গনে 33 বার পড়বেন। فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان। এরকম ভাবে গনে গনে 33 বার এই আয়াতটি পড়বেন। পড়া যখন শেষ হয়ে যাবে আবারও যে কোনো দুরূদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এভাবে আমল করলে কি হবে, কি লাভ হবে সেটাই জানার বিষয়। আপনি যদি এভাবে আমল করতে পারেন, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। আপনি এভাবে আমল করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। এই জন্য পূর্ণ ইখলাসের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি আমলটি করে যান প্রতিদিন। এরপর আপনার মনের বাসনাগুলি, মনের আশাগুলি, মনের চাওয়াগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের চাওয়া, মনের আশা, আকাঙ্ক্ষা সবই পূরণ করবে ইনশাআল্লাহ। আপনার ধন সম্পদে বরকত হবে, আপনার টাকা পয়সার মধ্যে বরকত হবে, সব কিছুর মধ্যে ইনশাআল্লাহ বরকত হবে। এই জন্য ভিডিওটা নিজে আমল করবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই আমল করতে পারে এবং সবার ভাগ্যের ছাকা যেন খুলতে পারে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।